ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাঝে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বুধবার লোকসভায় দেয়া বক্তৃতায় ভোটার অধিকার অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, সংসদে তিনি কিভাবে বক্তব্য দেবেন তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। রাহুল গান্ধীর ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গে টেনে হাস্যরস করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন হাইড্রোজেন বোমা নামেও পরিচিত হয়েছিল। অমিত শাহ বলেন, বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ কিছু পরিবার, নেহরু গান্ধী পরিবার হল বংশ পরম্পরায় ভোট চোর। এ সময় প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী জানতে চান, কেন নির্বাচন কমিশনারদের দপ্তরে নেয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হলো। এ বিষয়ে অমিত শাহ প্রথমে জবাব দিচ্ছেন না কেন। সংবাদ সম্মেলনের কিছু অংশকে বেছে নেয়ার অভিযোগ তুলে রাহুল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমার 3টি সংবাদ সম্মেলন নিয়ে চলুন সরাসরি বিতর্ক করি। অমিত শাহ, আমি আপনাকে এ বিষয়ে বিতর্কের চ্যালেঞ্জ দিচ্ছি। অমিত শাহের এমন মন্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব রক্ষণাত্মক ও ভীতিকর। অমিত শাহ বলেন, তিনি উস্কানিতে পা দেবেন না। প্রকৃত ভোট চুরি তখনই ঘটে যখন জনগণের রায় অমান্য করা হয়। গান্ধী নেহরু পরিবারকে নিশানা করে অমিত শাহ বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ভোট চুরির উদাহরণ। তার দাবি, প্রদেশগুলোর কংগ্রেস কমিটির প্রধানদের প্রত্যেকের একটি করে ভোট দেওয়ার কথা ছিল। তখন 28 ভোট পড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে, আর মাত্র 2টি ভোট জওহরলাল নেহরুর পক্ষে। তবু প্রধানমন্ত্রী হন নেহরুজি। অমিত শাহের এই মন্তব্যে লোকসভার বিরোধী দলীয় সংসদ সদস্যরা হইচই শুরু করেন। আরেকটি ভোট চুরির উদাহরণ হিসেবে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দিরা গান্ধীর রায়বেরেলির জয় এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, কিন্তু আদালত তা বাতিল করে দেন। এটাই বড় ভোট চুরি। আর এরপর কি ঘটল? এই ভোট চুরি আড়াল করতে তিনি আইন করলেন যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। বিরোধী দলীয় নেতা এখন নির্বাচন কমিশনারদের দায়মুক্তির প্রসঙ্গ তুলছেন। আমি জবাব দেব, কিন্তু এ ব্যাপারে তার কি বলার আছে? তখন তিনি নিজেকেই দায়মুক্তি দিয়েছিলেন, শাহ বলেন। এরপর তিনি বিচারপতিদের জ্যেষ্ঠতা উপেক্ষা করে 4র্থ স্থানের একজনকে প্রধান বিচারপতি করেন এবং পরে সুপ্রিম কোর্ট মামলাটি জিতে যান। এটাই ইতিহাস। মনে হয় কেউ তাদের এসব শেখায় না। রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রসঙ্গ টেনে বিজেপির এই নেতা দাবি করেন, তার বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। সেখানে বলা হয়েছে তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। অমিত শাহের এই দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সাংসদরা বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই।